হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রোদের তাপ এতটাই, এই ছাদে পা রাখা যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে। জুতোটা পরে আসি। এই রোদে না আমি একটা থালা রেখে দিয়ে যাব, ডিম ভাজবো। এই রোদে থালা দিয়ে গেলাম, 10 মিনিট পরে আসবো, এসে আর ডিমটা দেখবো ভাজা হয় কি না। এত রোদের তাপ। আর চা করার জন্যে জল দিয়ে যাব, রোদে বসিয়ে দিয়ে যাই। এখানে জল দিয়ে দিলাম আর এখানে থালাটা রেখে গেলাম। এতটাই রোদ, এতটাই রোদ, দেখছো? এতটাই রোদ, এতটাই গরম যে ডিম ভাজা মনে হয়ে যাবে। এতটাই গরম, ছাদে পা দেওয়া যাচ্ছে না। বাবা, পুড়ে যাচ্ছে পাটা, পাপ তো একদম পুড়ে যাচ্ছে। এখানে দিয়ে গেলাম। আমি 10 মিনিট পরে আসবো ডিম নিয়ে, দেখি ডিম ভাজা হয় কি না। 10 মিনিট পরে আসছি বন্ধুরা, আবার দেখাবো। দেখো বন্ধুরা, এই জল দিয়ে গেছিলাম, চা পাতা চিনি দিয়ে গেলাম। পুরো দেখছো কীরকম হয়েছে? দেখছো চা হচ্ছে। বাবা, এটা পুড়েও যাচ্ছে, গরম। দেখছো এইখানে দেখা, গরম একদম পুরো দেখ, কালারিং এসে গেছে, চায়ের পুরো কালারিং এসে গেছে। ইস, রোদের এতটাই রোদের তেজ আছে। জল গরম হয়েছে, আমি চা পাতা চিনি দিয়েছি আর তেজপাতাও দিয়েছি এর মধ্যে, পুরো কালার এসে গেছে। কত সুন্দর কালার হয়েছে। আর এটা আর একটু রাখবো, এটা ফুটবে। ফুটবে মানে কি, পুরো চিনি ফিনি সব গলে যাবে। কি সুন্দর হয়েছে দেখছো? এই গরমে বসতে পারছি না, এতটা গরম, পাও পুড়ে যাচ্ছে। এই দেখো, জুতো টানলে ভালো হতো, পা পুড়ে যাচ্ছে। দেখছো? এই যে দিয়ে গেছিলাম 20 মিনিট আগে, এই ডিমটা এবার ঢেলে দেবো। দেখো, এতটাই রোদের তেজ আছে, দেখছো? ডিমটা দেখো, ডিমটা ভাজা হবে। এই ডিমটা রাখবো আমি কমসে কম 10 মিনিট, পুরো ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখো, চা পুরো কমপ্লিট। এই রোদের তাপে পুরো চা কমপ্লিট, দেখছো? চা পুরো কমপ্লিট, সুন্দর চা হয়েছে। কালারটা দেখছো কি সুন্দর হয়েছে? দারুণ দারুণ চা হয়েছে। এই দেখো, পাঁচিলে বসিয়ে দিয়েছি, ছাদের রেলিংয়ে, মানে ছাদের পাঁচিলে বসানো। নিচে ছিল, নিচে থেকে উপর তুলেছি। দেখো বন্ধুরা, ডিম ভাজা দেখো, অনেকক্ষণ বসি, 20 মিনিটে হয়নি। এটা কমসে কম 1.25 ঘন্টা লেগে গেছে। এটা দেখি উঠবে। এই দেখো, একটু শক্ত হয়ে গেছে। এটা বসানো ছিল 1.25 ঘন্টা হয়ে গেছে ধরতে গেলে। এই যে আমি বললাম 10-15 মিনিট বসাবো। ও বাবা, 10-15 মিনিটের কাজ নয় এটা। এই দেখো, এই দেখো, পাঁচিলের উপর তুলে দিয়েছি, এতটাই গরম হয়ে গেছে। দেখছো, সুন্দর হয়েছে। এটা খাবো, নিচে গিয়ে খাবো। এটা আমি আর রোদে দাঁড়াতে পারছি না, আমি নিচে গিয়ে এটা খাবো। রোদের তাপে আমি ডিম ভাজা করে নিয়ে এসেছি। ওপরে এতটাই গরম যে আমি ওপরে খেতে পারিনি, এতটাই গরম। আর তাপটা এতটাই বেশি, টেম্পারেচার এতটাই বেশি যে আমি দাঁড়াতে পারছি না। আমি দিয়ে এসেছিলাম পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার লেগেছে। আগে তো দিয়ে এসেছি 20 মিনিট ধরে, এটা খালি গরম করেছি থালাটা। তারপর 20 মিনিট পরে, 20-25 মিনিট পরে গিয়ে আমি ডিমটা দিয়েছি। দেওয়ার পরে
পৌনে 1 ঘন্টা পরে গেছি যখন, দেখছি ডিম ভাজাটা উল্টেছি, দেখছি হয়ে গেছে। আমি ভাবতে পারিনি হয়ে যাবে। আচ্ছা একটু খাই এটা, এই যে দেখছো, একটু শক্ত হয়েছে, ঠিক আছে। একটু শক্ত হয়েছে, ভালোই লাগছে। কোনদিন ভাবতে পারিনি যে রোদের তাপে ডিম ভাজতে পারবো। আর চাও করেছি, এই যে চাটাও খাবো। ওপরে খেতে পারিনি কারণ প্রচুর গরম, নিচে নিয়ে এসেছি, নিচে খাচ্ছি। চাটা টকবক করে ফোটেনি, কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে। চাটা চিনি গলে গেছে, চাটা যেরকম দিয়েছি, চাটা দেওয়ার পর লিকার বেরিয়েছে, লিকারটা ভালো হয়েছে। ভালোই লাগছে।